শহরে ফের দুষ্কৃতী রাত সাত সকালে প্রকাশ্যে এলো এক লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর। ভুজংনগর থানার নবাবদী এলাকায় এক ৭৫ বছরের বৃদ্ধাকে নৃশংসভাবে খুন করে সর্বস্ব লুটে নিল দুষ্কৃতীরা। এলাকায় পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞ ডগ স্কোয়াড। কিন্তু শহরের বুকে যদি এভাবে প্রাণ হারাতে হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শান্ত নবদী এলাকা এখন থমথমে, চারদিক শুধু আতঙ্ক আর কান্নার রোল। মৃতদেহের চারপাশে ভিড় জমেছেন প্রতিবেশী থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা। মৃতার নাম রাজলক্ষ্মী বর্ধন, বয়স ৭৫ বছর। অভিযোগে রাতের অন্ধকারে বা নির্জনতার সুযোগ নিয়ে বাড়িতে হানা দেয় একদল দুষ্কৃতী। শুধুমাত্র লুটপাট নয়, বৃদ্ধাকে নৃশংসভাবে খুনের পর চম্পট দেয় তারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আলমারি ভেঙে গয়না এবং নগদ টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। বাধা দিতে চাওতে কি এই নৃশংস খুন, নাকি এর পেছনে রয়েছে পরিচিত কেউ? উত্তর খুঁজছে ভুজংনগর থানার পুলিশ। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে পুলিশের স্নিফার ডগ যমুনা টেক। নমুনা সংগ্রহ করছে ফরেনসিক দল। শহর এলাকায় দিনে দুপুরে বা রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয়দের দাবি, এলাকার টহলদারি বাড়াতে হবে এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে আগামী দিনে আরো বড় বিপদের আশঙ্কা করেছেন নওয়াবাদীবাসী। এখন দেখা ডগ স্কোয়াডের ফরেনসিক রিপোর্ট থেকে পাওয়া সূত্রের ভিত্তিতে পুলিশ কতটা দ্রুত অপরাধীদের নাগাল পায়। থানার অন্তর্গত সাধন চৌমুনি ওয়েস্ট নোয়াবাদী জায়গায় উত্তম কুমার বর্ধন, ওনার বাসভবনে ওনার মা থাকেন, যার বয়স 75, নাম রাজলক্ষ্মী বর্ধন, এবং ওনার ছেলে উত্তম একসাথেই থাকে বাড়িতে, আর কেউ থাকেন না। উত্তম ব্যবসায়িক সূত্রে গতকালকে সকাল 9টায় ঘর থেকে বেরিয়ে যায়। বণিকের জমিনে ওনার দোকান আছে। সন্ধ্যা বিকাল 4টার সময় ও বাড়িতে ফিরে ওর মাকে রক্তাক্ত অবস্থায় ওনার ঘরের সামনে বারান্দায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে, এবং হাত বাঁধা অবস্থায় ছিল, এবং আশেপাশের লোকজনদের উনি ডেকে মাকে হসপিটালে শিফটিংয়ের ব্যবস্থা করেন, এবং ওনার মার হাতে থেকে দুটো চুড়ি এবং কানের যে দুল এগুলো নেই বলে উনি নোটিশ করেন। সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে ভুজংনগর থানার পুলিশ ভিজিট করে, আমরা এবং সিনিয়র অফিসাররা সবাই আমরা ভিজিট করি এবং একটা মামলা নথিভুক্ত করি। ডিউরিং ট্রিটমেন্ট জিবি হসপিটালে রাজলক্ষ্মী বর্ধন উনি আজ সকালবেলায় মারা যান। তো সেই হিসাবে এখন স্পটে ফরেনসিক টিম, ডগ স্কোয়াড এবং FSL থেকে যে টিম, মোবাইল ফরেনসিক এবং ফিঙ্গারপ্রিন্ট টিম এখনও তদন্ত চলছে। আমরা আমাদের সিনিয়র অফিসাররাও স্পট ভিজিটে আছেন। আমরা এই তদন্ত করে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত আমরা দেখছি, বের করার জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত তো দেখা যাচ্ছে যে ওনাকে অ্যাসাল্ট করা হয়েছিল, যার অ্যাসাল্টে উনি গুরুতর জখম ছিলেন, হেড ইঞ্জুরি ছিল। তার পরিপ্রেক্ষিতে উনি জিবি হসপিটালে মারা যান। তো এটার পেছনে কি বাইরের কোনো লোক যুক্ত না নিজেদের কেউ যুক্ত, সেটা আমরা খুব সহিত আমরা তদন্ত করে দেখি। Hasteni joto lukurogno wilau khulumaya pharu sini titi edisino prai 4.5 bosorong wi lukurog Maharajani Trijul Mungbai je jeng titi edisi salok tongmanno loge roi tongbai mani bagai jo tono kha kaham te khulumaya pharu laikya hambai jeng last foreign half year jeng sini titi edisi